শুভ সন্ধ্যা। আজ নবদ্বীপে রাসের উৎসব আমরা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রচুর প্রতিমা এবং আলোকসজ্জা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি চক্ররাসের এই মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে, এবং ক্লাবের কর্মকর্তারা রয়েছে। অষ্টম বর্ষ পুরাতন মুক্তিদূত পত্রিকা রাস সম্মাননার আমরা এবছর আয়োজন করেছি। সেই রাস সম্মাননার এই চক্ররাস বৈষ্ণবীয় রীতিতে যে পুজো হয়, নবদ্বীপের ঐতিহ্য এই চক্ররাসের এই বারোয়ারি সেরা 10-এ স্থান করে নিয়েছে। আমরা সকলে একটু উষ্ণ করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। পুরাতন মুক্তিদূত অষ্টম বর্ষ এই রাস সম্মাননার সেরা 10-এ স্থান করেছে আমাদের এই চক্ররাস প্রতিভা। আমরা আমাদের কর্মকর্তাদের রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একে একে আসবে এবং এই প্রতিমা দর্শন করবে। আমরা কর্মকর্তাদের হাতে আজকের এই সেরা 10-এর ট্রফি তুলে দেব এবং শংসাপত্র তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ভারতীয় মহিলা সাঁতারু সায়নী দাস। আমি অনুরোধ করবো একটু আপনি সামনে আসবেন। সায়নী দাস আমাদের গর্ব, সারা ভারতের গর্ব, বাংলার গর্ব, আমাদের অম্বিকা কানলার মেয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। সত্যি আমরা আপ্লুত। তার হাত দিয়ে প্রথম আমরা এই ট্রফিটি তুলে দেবো আজকের এই মানিক লাল ভট্টাচার্য সেই স্মৃতি পুরস্কার আমরা সায়নীর হাত দিয়ে তুলে দেবো। আজকে নবদ্বীপের সবাই জানেন যে এই রাস উৎসব একটি জনপ্রিয় উৎসব। সারা বিশ্বের মানুষ এখানে আসেন সেই উৎসব দেখতে, উপভোগ করতে। বৈষ্ণবীয়, শাক্ত এবং শৈব এই বিভিন্ন ধারায় পূজিত হয়। আমরা যে প্রতিমা এখন দেখতে পাচ্ছি বা যে বারোয়ারিতে দেখতে পাচ্ছি, দেখি আমাদের এই বৈষ্ণবীয় রীতিতে এই রাস মানে এখানে পূজিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শ্রীকৃষ্ণ রয়েছে, রাধা শ্রীকৃষ্ণ রয়েছে এবং তার সঙ্গে গোপিনীরা ঘুরে বেড়াচ্ছে এবং সুন্দর একটি মুহূর্তে সাক্ষী থাকছি। এখনই আমরা এই সমস্ত কর্মকর্তারা রয়েছে, তারা এই সেরা 10 স্থান করে নিয়েছে অষ্টম বর্ষ রাস সম্মাননা মুক্তিদূত পত্রিকায়। আমি সায়নীকে বলবো কর্মকর্তাদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য। এটা সুন্দর সুদৃশ্য ট্রফি আমরা দেখতে পাচ্ছি ক্লাবের কর্মকর্তারা তুলে দিচ্ছে। সুদৃশ্য একটি মানপত্র আমরা ক্লাব কর্তাদের হাতে তুলে দেবো। আমাদের ক্লাব, আমাদের এই পত্রিকার আমাদের সম্পাদক এবং পত্রিকার সম্পাদক শঙ্কর ভট্টাচার্য মহাশয় এই শংসাপত্র তো তুলে দিচ্ছেন। সুন্দর মুহূর্তের একটি সাক্ষী থাকছি। শ্রীকৃষ্ণের চক্ররাস আপনারা পুরস্কৃত হলেন, কেমন লাগছে? এই বছর প্রথম আমরা এই পুরস্কৃত পেলাম। এত খাটাখাটনি এত আয়োজন করে খুব ভালো লাগছে। কত বছরের পুজো এটা? আনুমানিক আমাদের যেটা ধারণা আছে, আমাদের পূর্বপুরুষরা তো বলে তাদের জন্মের আগের, কিন্তু আমরা যেটা ধরেছি যে মোটামুটি 90 বছর। 90 বছরের পুজো, তারও আগে। এখন তো আর সেটা অ্যাকুরেট ভাবে কেউ বলতে পারছে না, জন্য আমরা 90 বছর ধরেই গেছি। যে আমাদের মধ্যে কাউন্সিলর পেয়ে গেছি, আমাদের খুব প্রিয় মানুষ আমাদের। আমি বলবো যে আপনি তো এর সঙ্গে যুক্ত, কেমন লাগছে আপনার এই পুরস্কার পাওয়ার পর? আপনার কেমন অভিজ্ঞতা? অনুভূতি তো খুবই ভালো লাগছে। আমার ওয়ার্ডে যতগুলো পূজা হচ্ছে তারা যদি পুরস্কৃত হয়, স্বাভাবিকভাবেই তো আনন্দে আপ্লুত হয়ে আসি। তা এই চক্ররাস এইটাই আদিরাস। গোপীরা পাশ দিয়ে নাচছে, শ্রীকৃষ্ণ রাধা রয়েছে। এই আদিরাসের মর্যাদা যে আজ মুক্তিদূত দিয়েছে একটা সম্মান স্বরূপ, যাতে এরা আরো উৎসাহিত হয়, আগামী দিনে যাতে আরো ভালো সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলতে পারে দর্শনার্থীদের প্রতি, এরা আরো উৎসাহিত হবে। এবং আমি নিজেও আপ্লুত। মুক্তিদূতকে অসংখ্য ধন্যবাদ জানাই।